সংকট আর সমস্যার পাহাড় নিয়ে ধুকে ধুকে চলছে কুমিল্লা জেনারেল হাসপাতাল। চিকিৎসক থাকলেও তাদের জন্য নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা। শয্যা সংকটে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝে কিংবা বারান্দায়। তবে সিভিল সার্জন জানালেন, হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীতকরণের প্রক্রিয়া চলছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কখন পাবেন চিকিৎসা। এই চিত্র কুমিল্লা জেনারেল হাসপাতালের। হাসপাতালের বহির্বিভাগে দিনে চিকিৎসা নিতে আসেন ২০০০-এর বেশি রোগী। মাত্র ২টি কক্ষে চলে চিকিৎসা সেবা। ফলে বাধ্য হয়ে অনেকেই গাছের নিচে, পুকুর পাড়ে কিংবা অটোরিকশায় বসে অপেক্ষা করেন। এতে সবচেয়ে দুর্ভোগে পড়েন শিশু, বৃদ্ধ ও গুরুতর রোগীরা। রোগী প্রচন্ড ভিড় করতে এসে ২-৩ ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয়। এতে করে সবার রোগী, অসুস্থ রোগী আরো অসুস্থ হয়ে যায়। ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতালের চাহিদা বিবেচনায় ২ দফা বাড়িয়ে উন্নীত করা হয় ১০০ শয্যায়। তবে জেলায় ৬২ লাখ মানুষের জন্য তা অপ্রতুল। হাসপাতালের ৪৯ জন চিকিৎসক থাকলেও তাদের বসার কক্ষ মাত্র ১৯টি। মাতৃবিভাগ, অর্থোপেডিক্স, ইএনটি ও মেডিসিন এই ৪টি বিভাগের চিকিৎসা সেবা দেয়া হয় একটি কক্ষে। সংখ্যা বাড়ছে, সেই হিসেবে মানুষের সাথে সেবা বাড়ার জন্য ডাক্তারের সংখ্যাও বাড়ছে, কিন্তু দেখা গেছে যে অবকাঠামো আগেরটাই রয়ে গেছে, যার কারণে এখন আমাদের আসলে সেভাবে সেবা দেওয়া যাচ্ছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হাসপাতালে ভর্তি রোগীদেরও পোহাতে হয় নানা প্রতিবন্ধকতা। শয্যা সংকটে রোগীদের সেবা নিতে হচ্ছে মেঝে কিংবা বারান্দায়। এতে সেবা দিতে হিমশিম সংশ্লিষ্টদেরও। এদিক দিয়ে বেশি বৃষ্টি এলে পানি পড়ে, আবার এখানে বেশি বৃষ্টি এলে পানি উঠতে যায়। একটা পাখা দুইটা চলে না, একটা ভিতরে আর একটা। রোগ বেশি হলে নিচে থাকা লাগে। রোগীদেরও হয়, আমাদের কাজ করতে কষ্ট হয়। মনে করেন যে একটু রোগীরাও আসলে ওই ফুল দিতে হয় জায়গা। সমস্যার কথা স্বীকার করে সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানালেন কুমিল্লা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা চাইলেও ওদেরকে সেভাবে বসতে দিতে পারতেছি না, বা কাউন্টার বাড়াইলেও আমাদের যে স্থাপনা আছে বা আমাদের যে রিসোর্স আছে, আমরা সেবা এর চেয়ে বেশি দেওয়া বেশ কঠিন যদি আমরা স্থাপনা উন্নত না করি। হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। আমরা মন্ত্রণালয়ে সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি এবং আমরা এই হাসপাতালকে একটি ২৫০ বেডের হাসপাতাল করার জন্য আমরা জনবল চেয়েছি এবং প্রস্তাব চেয়ে প্রেরণ করেছি। অনুমোদন পেলে সংকট কেটে যাবে বলে আশ্বাস সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।